প্রিয় দেশবাসী এবং বাইরে যারা আছেন সকলে জানেন রমজান মাসে এতেকাফে বসে। এই এতেকাফটা সম্পূর্ণ ভুয়া, কুরআন বিরোধী। এতেকাফ সম্পর্কে আলিফ আইন ত কফ ফা এতেকাফ, এই এতেকাফ শব্দটা কোরআনের আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত কোথাও নাই। ওরা আকিফুন রে আইন কাফ ফা আকিফুন, এই আকিফুন রে ওরা এতেকাফ বানাইছে। এটা সম্পূর্ণ ভুয়া। আসলে আমি কোরআন থেকে দেখাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। সর্বপ্রথম আমি আমার ভক্তিপূর্ণ সালাম ভক্তি প্রেরণ করি আমার পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াসসালামের পাক রওজায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাই সহ সারা দুনিয়ায় যত অলিয়া উলিয়া গাউস কুতুব আছেন প্রত্যেকের পাক দরবারে, আমার দাদা হুজুর মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক দরবারে এবং আমার মুর্শিদ হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক চরণে। আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনা করব যে এই রমজান মাসে লাইলাতুল কদর, এই রমজান মাসে কি, এই রমজান মাসে এতেকাফ, হ্যাঁ এই রমজান মাসে বেহেশতের টিকিট, রহমত, বরকত, মাগফিরাত। রমজান মাসকে 3 ভাগে ভাগ করলো কেডা? প্রথম 10 দিন রহমত, তারপরে বরকত, এরপরে মাগফিরাত। এই যে একটা ভুয়ামি, সম্পূর্ণ কোরআন বিরোধী। যদি বলেন কেমন, তা শুন আমি দেখাই দিই। রোজানা সিয়াম, সিয়াম শব্দের অর্থ আত্মসংযম। তার মানে আমি দেহ বডিকে সকল পাপ থেকে মুক্ত রাখার নাম সিয়াম। এখন আমরা কি করি? দুপুরবেলায় না খেয়ে সকল পাপ আসার, সকল পাপ কাজের সাথে জড়িত থাকি, এটার নাম কি সিয়াম? আর এই সিয়াম কি সাধারণ মানুষের উপরে ফরজ? আল্লাহ সূরা আসরে বলছেন না, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু, শুধু আমানু ছাড়া। তাহলে রোজা কার উপরে ফরজ? সিয়াম কার উপরে ফরজ? সিয়াম আল্লাহ বলছেন সূরা বাকারা 83 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একদম স্পষ্ট আয়াত। আমানুদের উপরে কিতাবস্থ করা হয়েছে। কুতিবা মানে কিতাবস্থ করা হয়েছে, লেখা হয়েছে। আর ফুরিজা মানে ফরজ করা হয়েছে, আল্লাহর হুকুম ফুরিজা। আর কুতিবা হচ্ছে কিতাবস্থ করা হয়েছে। তার মানে দেহবডি একটা কিতাব, এই দেহবডির মধ্যে সিয়ামকে কিতাবস্থ করা হয়েছে। সিয়ামকে কিতাবস্থ করা হয়েছে কাদের? আমানুদের। আমানু কারা? সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই মানুষের মধ্য হতে আল্লাহ যাকে ভালোবেসে, আল্লাহ সুপথ দেখায় একজন কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে পারলো, ওই ব্যক্তি আমানু। তা সিয়াম তো তার জন্য, সাধারণ মানুষের জন্য না। গেল 1। নাম্বার 2 হলো যে এই রমজান মাসের শেষের 10 দিন কি কয়? এতেকাফ। এতেকাফ আইলো কোত্থেকে? কোরআনে কোথাও এতেকাফ না। আমি চ্যালেঞ্জ করলাম, দেখান এতেকাফ কোথায় আছে। আর এতেকাফ বানান কি? আলিফ আইন তৈ কফ ফা, আলিফ আইন তৈ কফ ফা, এতেকাফ। এতেকাফ শব্দটা তো হচ্ছে বিরত থাকা। এতেকাফ অর্থ বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? কোথাও তো এটা নাই। কিসের থেকে বিরত থাকবেন আপনি? এতেকাফ মানে বিরত থাকা। বিরত কিসের থেকে বিরত থাকবেন? এখন আসেন, যে আকিফুন শব্দটাকে আইন কাফ ফা ওয়াও নুন আকিফুন, আইনের পরে খাড়া জবর আছে, খাড়া আলিফ, আর কি আকিফুন, আইন কাপ ছোট হাতের কাপ, ফা ওয়াও নুন আকিফুন। আকিফুন শব্দের অর্থ হলো নিরাপদ স্থল বা নিরাপদ স্থান গ্রহণ করা। তাহলে আকিফুন শব্দের অর্থ নিরাপদ স্থান গ্রহণ করা। আকিফুনটা বানানো হয়েছে এতেকাফ। হইল মারে যদি বাপের জায়গায় নিয়ে বসান যে বাবাই মানে মা আই বাবা হবে, এটা কি হবে? তাহলে আল্লাহ 2টি শব্দ ব্যবহার করলো কেন? দেখেন সূরা বাকারার 125 নম্বর আয়াতে আমি আপনাদের সামনে বলি। দেখেন আকিফুন মানে এটা কি? আল্লাহ বলতেছেন, দেখেন
আমরা কোরআন বিরোধী কাজকাম করি, কোরআন বিরোধী, কোরআন মানি না। তাফসিরুল কোরআন মাহফিলে গেলে সেখানে হয় শুধু মানব রচিত কিচ্ছা কাহিনী, নবীর নামে বদনাম, নবীর বিদ্বেষী কথাবার্তা, এগুলো হয়, কিন্তু কোরআনের কোনো কথা হয় না। আর আল্লাহ বলছেন সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আয়াতে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আমার এই কোরআন বাদ দিয়ে যারা অন্য গ্রন্থ, অন্য মানুষ রচিত কিতাব দিয়ে বিচার করে তারা কাফের। তাহলে এখন আপনারা এজমা, কিয়াস, ফিকহ, উসুল আর এই হাদিসেরা কি থাকে? হাদিসেরা কি থাকে? নবীর ওফাতের পরে 14 হিজরিতে শুরু হইল কি এই যে তারাবি, 14 হিজরি থেকে শুরু হইল তারাবি, অথচ তারাবির 500 হাদিস আছে। এই হাদিসগুলো বানাইলো কেটা? নবীর ওফাতের 448 হিজরি পরে শুরু হইল শবে বরাত। এই শবে বরাত বানাইলো কেটা? ইবনুল আবিল নামের এক ব্যক্তি। নবীর ওফাতের পরে 39 হিজরিতে মাওলা আলীর শাহাদাত দিবসের খবর কুফায় পৌঁছায় 27 রমজান। 21 রমজান মাওলা আলী শাহাদাত পালন করেন না, 27 রমজান কুফায় বলায়। সেই 27 রমজান মদ, মাগি, জুয়া, মিষ্টি, মহাবিয়া সার তার লোকজন নিয়ে মসজিদের মধ্যে সারা রাত আনন্দ ফুর্তি করে আর খায়। পরের দিন তার দরবারে গেলেন না, এই রাতটা আমাদের জন্য লাইলাতুল কদর। লাইলুল মানে রাত, আর কদর মানে সম্মানে আরবিতে বলে লাইলাতুল কদর। কেন? এই আলী বদর যুদ্ধে 35 জন লোক হত্যা করেছে এই মুয়াবিয়ার বংশের, তাই সে প্রতিশোধ নিল। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য সে লাইলাতুল কদর বানাইল 27 রমজান। আজকে দুঃখের বিষয়, সারা দুনিয়ার মানুষ সেই লাইলাতুল কদরের পিছনে দৌড়ায়, অথচ লাইলাতুল কদর হচ্ছে আমার নবী যে রাত্রে আসছিল ওই রাত। সূরা মরিয়মের 33 নম্বর আয়াত খুলে দেখেন। এরপর আসেন যে সূরা বাকারার 125 নম্বর আয়াতে কি বলছে? এতেকাব কই পাইল? আমি তো এতেকাব কোথাও পাই না, এরা এতেকাব কই পাইল? আল্লাহ বলতেছেন দেখেন, এরা তো কোরআনও মানে না। এই কোরআনও মানে না কেন? আল্লাহ বলতেছে ওয়াই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। আমি কাবা ঘরকে সারা দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা যারা আছে সকলের জন্য কাবা ঘরকে পুনর্মিলন এবং নিরাপদ বানিয়ে দিলাম। তাহলে এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা কি কাবাতে যাইতে পারে? পারে না। আল্লাহ তো গুলো কাবাকে সবার জন্য উন্মুক্ত করে দিলাম, কারণ এটা আদম আলাইহিস সালামের মাজার। তাহলে আদম আলাইহিস সালামের মাজার, প্রত্যেকের বাবা আদম, তাহলে তারা সবাই আসবে তার মাজারে, আর সেখানে পুনর্মিলন অনুষ্ঠান করবে। এখানে নিরাপদ, এটা আল্লাহ নিরাপদ করে দিলেন, এখানে নিরাপদ এসে থাকবে। এর জন্য আল্লাহ বললেন ওই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, সকল মানুষের জন্য, সকল আদম সন্তানের জন্য, সকল ধর্মের লোকের জন্য আমি কাবাকে পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। তাহলে আজকে সৌদিরা চতুর্দিক দিয়ে বেষ্টন দিয়ে 5 ওয়াক্ত আজান দিয়ে নামাজ পড়ে এই কাবায় আর কাউকে আসতে দেয় না। কারণটা কি? তারা কি কোরআন মানে? কোরআন মানে না। ওরা শুধু কাবা শুধু মুসলমানদের জন্য বানাইছে। আর আল্লাহ এখানে বলতেছে লিন্নাস, মাসাবাতাল লিন্নাস। মাসাবাতান শব্দের অর্থ হচ্ছে পুনর্মিলন, আর লিন্নাস মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য। তার মানে এখানে মুসলমানদের কথা বলা হয় নাই, এখানে সমগ্র জাতির মানুষের জন্য কাবাকে পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানানো হয়েছে। আল্লাহ এটা বললেন। আজকে সেই কাবাকে কি হলো? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাদেরকে যাইতে দেওয়া হয় না, ওরা মুসলমানরা দখল করে বসে আছে। তাহলে মুসলমানরা কোরআন কি মানে? মানে না। এই জন্য আল্লাহ বলছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আমার দেওয়া বিধান যদি তুমি না মানে, অন্য বিধান দিয়ে বিচার করো, সালিশ বিচার করো, অন্য বিধান দিয়ে তুমি চলো, তাহলে তুমি কাফের। কে বলেছে? আল্লাহ বলেছে। এরপরে দেখেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিযু, কারণ এখানে সকল মানুষকে আসতে বলেছে, সকল ধর্ম বর্ণ সকল মানুষকে এখানে আসতে বলেছে। তাহলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তাহলে মাকামি ইব্রাহিমকে তুমি মুসাল্লা বানাও। মুসাল্লা মানে এন তফসির কারকরা তফসির করেছে নামাজের স্থান বানাও। নাউজুবিল্লাহ। আল্লাহ তো বলল সকল মানুষের জন্য, তাহলে এখানে নামাজ এলো করতে? আল্লাহ সকল মানুষের জন্য কাবাকে পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানাই দিল। আর আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিযু, বহু বছর ওয়াত্তাখিযু, তোমরা কাবাকে গ্রহণ করো। কি? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম, মানে ইব্রাহিমের এই স্থান, এই কাবাকে তোমরা গ্রহণ করো মুসাল্লা মানে সাধনাগার হিসাবে। এখানে সাধনা করো বসে, সাধনাগার হিসেবে মুসাল্লা। সল্লাই মানে সল্লাই সল্লু তাসলিমান ভাবু মুসাল্লিমুন। এই মুসাল্লা শব্দের অর্থ হচ্ছে
মানে স্মরণ সংযোগ স্থল। স্মরণ সংযোগ স্থল তার মানে এখানে বলা হচ্ছে মুসাল্লা বানাও। মুসাল্লা মানে সাধনাগার। এখানে তোমরা গবেষণাগার অথবা সাধনাগার বানাও। সকল মানুষকে বলছে, এখানে কোনো মুসলমানদেরকে বলা হয় নাই। মুসলমানদের বললে ওরা বলতো নামাজের স্থান, তাও তো মুসলমানরা নামাজের স্থান বানায় ফেলেছে। মুসাল্লা মানে কইছে নামাজের স্থান বানাও, নাউজুবিল্লাহ। এরপরে দেখেন আল্লাহ বলতেছে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ও ইসমাইলা, আমরা অঙ্গীকার গ্রহণ করেছিলাম ইলা ইব্রাহিম ও ইসমাইল, ইব্রাহিম আল ইসমাইলের দিক থেকে, কি আনতাহিরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যে আমরা ইব্রাহিম এবং ইসমাইল থেকে গ্রহণ করেছিলাম অঙ্গীকার, কি যে হে ইব্রাহিম ইসমাইল আনতাহিরা বাইতিয়া, তোমরা আমার এই ঘরকে পবিত্র করো। কাদের জন্য? লিত্তাইফিনা, দূর দূরান্ত থেকে যারা এই ঘরকে তপ করতে আসবে, জিয়ারাত করতে আসবে, প্রদক্ষিণ করতে আসবে তাদের জন্য। ওয়াল আকিফিনা, আকিফুন শব্দের অর্থ হলো নিরাপদ স্থান যারা গ্রহণ করবে। দূর দূরান্ত থেকে সফরে এসে ওখানে থাকবে না, ওখান থেকে তো যাইতে পারবে না, তো যাইতে না পারলে নিরাপদ স্থান ওখানে গ্রহণ করবে। তাহলে তাদের জন্য নিরাপদ স্থান বানাও। যারা দূর দূরান্ত থেকে জিয়ারাত করতে আসে, প্রদক্ষিণ করতে আসে কাবাকে, তাদের জন্য তোমরা এটা পবিত্র করো। আর কি বলছে? রুকআইস সুজুদ। এই রুকআই সুজুদে মোল্লারা এর তাফসীর করেছে রুকু সিজদার জায়গা বানাও, নাউজুবিল্লাহ। রুকআই সুজুদের বাংলা হলো বিনয়ের মস্তক। যারা অবনত করতে এখানে আসবে তাদের জন্য কাবাকে পবিত্র করো। আমি আরেকটা ভিডিওতে বলেছি বিনয়ের মস্তক তার মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি যারা আছে তাদের মধ্য হতে যারা আদমকে বিনয়ের সাথে সেজদা দিবে তাদের জন্য। তাহলে আকিফুন শব্দের অর্থ কি? নিরাপদ স্থান গ্রহণ করা। তাহলে আকিফুন রে ইতিকাফ বানাইলো। ওরা তাফসীর করছে আনতাহিরা বাই, ঘরকে পবিত্র করবে, লিত্তাইফিনা তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, আর রুকআইস সুজুদ রুকু সিজদাকারীদের জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ এখানে বলতেছেন তাইফিনা, যারা দূর দূরান্ত থেকে তপ করতে আসবে তারা তো যাইতে পারবে না, তারা নিরাপদ স্থান গ্রহণ করবে। তো বলে আকিফিনা, তাহলে তারা নিরাপদ স্থান গ্রহণ করবে না, থাকবে। তারপরে কি? রুকআইস সুজুদ, এবং বিনয়ের মস্তক অবনত করবে। সবাই তো সিজদা দিবে না আদমকে, যারা সিজদা দিবে বিনয়ের মস্তক অবনত করবে তাদের জন্য ওই কাবাকে আমি কি বানিয়ে দিলাম? পুনর্মিলন এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। কার কথা? আল্লাহর কথা। তাহলে আকিফিন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ স্থান গ্রহণ করা। নিরাপদ স্থান গ্রহণ করা। আর এ থেকে হচ্ছে বিরত থাকা। এ থেকে তো বিরত থাকা, বিরতি। তাহলে এ থেকে আবার আকিফুন কি এক হলো? হলো তো না। এবারে দেখেন এটা হলো সূরা বাকারার 25 নম্বর আয়াত। এবার দেখেন সূরা বাকারার 187 নম্বর আয়াত। ওটা হলো 125 আর এটা 187। 187তে আল্লাহ কি বলছে দেখেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ। এখানে আল্লাহ বলছে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমাদের স্ত্রীদেরকে সুসংবাদ দিও না। লা তুবা ওয়াও এবং লা তুবাশিরুহুন্না। হুন্না শব্দের অর্থ কি? মেয়েদের ক্ষেত্রে হুন্না, পুরুষের ক্ষেত্রে হুম। তাহলে হুন্না ব্যবহার হয় ওয়ালা তুবাশিরুহুন্না, তোমাদের স্ত্রীদেরকে তোমরা সুসংবাদ দিও না। কি? ওয়ান্তুম আকিফুনা ফিল মসজিদি, যখন তোমরা নিরাপদ স্থান গ্রহণ করবে মসজিদের মধ্যে। আর মসজিদ মানে কি? সেজদার জায়গা। সেজদার জায়গা মানে কি? নবী রসুল ওলিয়া উলিয়াদের পদচরণ হলো সেজদার জায়গা। নবী রসুল ওলিয়া উলিয়াদের খানকা হলো মসজিদ, যেখানে আল্লাহর সঙ্গে আল্লাহ থাকে। যে মসজিদের সঙ্গে আল্লাহ থাকে এখানে বলা হয়েছে ওলা আকিফিনা ফিল মসজিদি। এই মসজিদ মানে ওই মসজিদ না, ইট বালু পাথরের মসজিদ না। সূরা তওবার 107 108 দেখেন এই মসজিদ ভাঙ্গে ফেলতে কইছে, এই মসজিদে যাইতে নিষেধ করছে। আর এই মসজিদ নবী বানায় নাই। তাহলে রোজা তো আগে ছিল। সূরা বাকারা 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। তো রোজা তো আগে ছিল, সিয়াম তো আগে ছিল। তা আগে ছিল তখন তো মসজিদ ছিল না। আগে যে সিয়াম ছিল তখন মসজিদ ছিল না। তা তখন মানুষ ইতিকাফ কোথায় করত? এখানে এই প্রশ্নের উত্তর দেন যে তখন মানুষ ইতিকাফ কোথায় করত? মসজিদ তো ছিল না। আমার নবী পর্যন্ত কোনো মসজিদ ছিল না। মসজিদে আকসার, মসজিদে
কাবা ছিল মক্কা থেকে মদিনা থেকে মক্কায় অনেক দূর। তাহলে নবীর কাছে যখন এই আয়াত নাজেল হইল, সাহাবারা কোথায় ছিল? নবীর কাছে ছিল। তো নবীর কাছে চল আল্লাহর ওলিদের দরবার হলো পাক ও পুত। কি পাক ও পুত? তাই পাক ও পুত দরবারে তোমরা স্ত্রীদের সাথে মিলামিশা করো না। আল্লাহ বলছে এই কথা, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ, যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গম করো না। ওয়ান্তুম, তোমরা, আকিফুনা ফিল মসজিদ, তোমরা দরবারে, অলির দরবারে, রসুলের দরবারে আর পয়গম্বরের দরবারে, নবীদের দরবারে যখন নিরাপদ স্থানে থাকবে, নিরাপদ অবস্থায় থাকবে, তখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলামিশা করো না। তাহলে আকিফুনা মানে নিরাপদ আশ্রয়স্থল। নিরাপদ আশ্রয়স্থলের নাম হলো আকিফুন। আর এতেকাব কোরআনের আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত কোন জায়গায় এতেকাব শব্দ নাই। এতেকাব একটা শব্দ আর আকিফুন একটা শব্দ। আকিফুন হলো 4 অক্ষরে, আইন কাফ ফা, আইন কাফ ফা, এটা হচ্ছে শব্দ। এটা কে বলা হয়? মাস্টার। আকাফা ইয়াকিফু, আকিফুন। তাহলে আকিফুন, আইন কাফ ফাকে আকিফুন বলে। আর এতেকাব হলো আলিফ আইন তৈ কফ ফা, আলিফ আইন তৈ কফ ফা, এতেকাব। তাহলে এক শব্দ হইল? কখনো না। অতএব আকিফুন কখনো এতেকাব হয় না। তার মানে তারা কোরআন বিরোধী। মসজিদের মধ্যে এতেকাব বানায় নিছে, এটা ওমরের কারসাজি। কার? এটা ছিল ওমরের কারসাজি। কেন? ওমর জানে আমি মুনাফিক, ওমর জানে আবু বকর উসমান, তারা জানে আমি মুনাফিক, তারা জানে তারা মুনাফিক। তাই মুনাফিকের স্থল ফিদ্দারকিল আসফালি মিনান নার, দুজকের সবচেয়ে নিম্ন স্থানে মুনাফিকের স্থান। তো এই জন্য ওমর, আবু বকর, উসমান তারা কি করেছে? তাদের মনগুলা যা খুশি তাই করে গেছে, ইসলামকে কলুষিত করে গেছে, ইসলামকে কলঙ্কিত করে গেছে, মোহাম্মদ ইসলামকে পদ্দলিত করে ওমরীয় ইসলাম কায়েম করে গেছে। তাই তো লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, হ্যাঁ, তারপরে এই যে এতেকাফ, এগুলো সব ভুয়া, এগুলো সব ভুয়া। এই 30 রোজা ভুয়া। কেন? সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি উনজিলা এনে মাজুলের সিগা। যদি নাজালা কইতো তো নাজিল হয়ে গেছে 1450 বছর আগে। আর যদি এনজিলু কইতো তো নাজিল হইতাছে, নাজিল হইবে। কিন্তু তা না বলে আল্লাহ বলছেন উনজিলা, মানে নাজিল হয়, সর্বক্ষণ নাজিল হয়। উনজিলা ফীহিল কুরআন, তার মানে একটা মানুষ যখন সাধনা করতে করতে তার এই দেহবডিকে কি করে? পাকপুত করে ফেলে, তখন তারপরে আল্লাহর জিন্দা কোরআন নাজিল হয়, যে কোরআনকে বলা হয় ইলমে লাদুন্নি। এই ইলমে লাদুন্নি নাজিল হয়, তার কাশ চোখ খুলে যায়, ওই ব্যক্তি আল্লাহর ওলি। এই অলির দরবারকে মসজিদ বলা হয়। এই অলির দরবারে গিয়ে যারা নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করলো, তাদের সাথে যদি তাদের স্ত্রীরা থাকে, সেখানে বসে তাদের সাথে মিলামেশা করবে না। আল্লাহ এটা বলে দিলেন যে তোমরা তোমাদের মুর্শিদের দরবারে গিয়ে, মুর্শিদের দরবার মসজিদ, ওই দরবারে গিয়ে নিরাপদ আশ্রয়স্থল গ্রহণের পর স্ত্রীদের সাথে কোনো মিলামেশা করবে না। এই কথাটা এখানে বললেন। আর এই ওয়াহাবির বাচ্চারা, এই এজিদের বাচ্চারা, এরা কইল এতেকাব করতে হবে। নাউজুবিল্লাহ। কোথায় পাইল এতেকাব? আবার এদের হাদিস আছে। এতেকাব আল্লাহর হুকুম যদি হয়, কোরআনে আছে তো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হলে সেটা তো কোরআনে থাকবে বিস্তারিত, তা তো নাই। তাহলে তোমরা এটার বিপরীতে হাদিস পাইলে কই? এটা হচ্ছে আমাদের ধর্মকালীন অবস্থা। আমাদের শরিয়াতের মধ্যে 100%ই ওমরীয় শরিয়াত, ওমরের বানানো শরিয়াত, যে শরিয়াত দিয়ে একটা মানুষও বিনয় হয় না, হয় হিংস্র। আজকে দেখেন 230-40টা মাজার ভাঙছে না, শুধু মাজার ভাঙছে, অগ্নিসংযোগ করছে, লুটপাট করছে, কোরআনে আগুন দিয়ে কোরআন শরীফ পর্যন্ত ফোড়ায় দিছে। কারা? এই বলৎকার মোল্লারা। যারা মাজার ফুড়াইছে তারা এই রোজার মাসে বলৎকার করে ধরা খেয়েছে, বলৎকার করে ধরা খেয়েছে। আর বলৎকারের সাজা কি জানেন? কোরআনের সূরা নূরে পড়ে দেখেন, বলৎকারের সাজা হাররিকুহুমা, যারা দুজনে মিলে বলৎকার করে ওদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, বলৎকারের সাজা। আর আমাদেরকে 2 থাপ্পড় সর মেরে বিদায় করে দেয়, আবার আর এক জায়গায় মাদ্রাসায় শিক্ষকতা করে, সেখানে আবার বলৎকার করে, আবার থাপ্পড় মেরে ছাড়ে। এইভাবে তারা ঘুরতে থাকে। অথচ কোরআনের বিচার নাই। কোরআনের বিচার হলো ওদেরকে আগুন দিয়ে ফুড়াই মেরে দাও, জীবন্ত হত্যা করো ফুড়াই আগুন দিয়ে। হাররিকুহুমা,
বলৎকার যারা করে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারে দেওয়া, অথচ আজকে আমাদের বিচার হলো 2 থাপ্পড় আর 2 কিল ঘুষি মাইরে তাহলে বিদায় করে দেওয়া হয় মাদ্রাসা থেকে। তাহলে এই বলৎকারের দায়ে, ধর্ষণের দায়ে একটা মাদ্রাসা মসজিদও আগুন লাগানো হয়নি। আর আমাদের এতগুলো মাজার ভেঙেছে, এই মাজারগুলো যারা ভাঙছে তারা কেউ বিনয়ী না, কেউ মুসলমান না, কেউ কুরআন মানে না, তারা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি, উতবা সাইবার উত্তরসূরি, তারা এজিদের উত্তরসূরি, তারা ইবনে তাইমিয়ার উত্তরসূরি, তারা আব্দুল ওহাব নজদির উত্তরসূরি, তারা জঙ্গি। তাবলিগ জামাতে দেখেন 2 গ্রুপে মারামারি করে কতগুলো লোক বাড়ি মেরে ফেললো, তাহলে এরা কি জঙ্গি? এই যে বাইতুল মোকাররমে কিছু হলে লাঠি নিয়ে পড়ে, দেখছেন? তাহলে এরা জঙ্গি। আর আল্লাহর ওলিরা হচ্ছে বিনয়ী। আল্লাহর ওলিদের কাছে যারা বায়াত হয় তারাও বিনয়ী। এরা যদি বিনয়ী না হতো তাহলে তোমরা যে মাজার ভাঙতে আইছো যে কয়জন, তার থেকে বেশি লোক ওখানে ছিল আশেপাশে, তারা কিন্তু তোমাদেরকে উত্তম মাধ্যম দিয়ে হাত পা ভালোই ভাঙিয়ে ফেলতে পারতো। কিন্তু আল্লাহর কাজ আল্লাহ করবে, অলির কাজ অলি করবে। আমরা তাদের গোলাম হয়ে মনিবের ফলে কথা বলা ঠিক না। তাই আমরা বিনয়ের সাথে, ধৈর্যের সাথে, ধৈর্য ধারণ করে খালি চোখ দিয়ে দেখেছি তোমাদের জঙ্গিপনা, তোমাদের বর্বরতা। তাই আজকেই এই বর্বরতা কেন? একমাত্র নবীর আদর্শের ইসলাম না থাকার কারণে এই বর্বরতা। আজকে অন্য কোনো ধর্মের মধ্যে ফতোয়া নাই, আর আমাদের দাড়ি টুপি ফাঁকড়ির নিচ দিয়ে খালি ফতোয়া বেরোই। তাই তো দলে দলে বিভক্ত, কোরআন একটা, নবী একজন, অথচ ইমাম কয়জন? 7 জন। 4 ইমামের মত এক না, মাযহাব কয়টা? 4টা। আবার এখন সেই মাযহাব থেকে দল হয়েছে কয়টা? এই মাযহাব থেকে দল হয়েছে এখন 72-73টা। ইসনা আশারিয়া শিয়া, তারপরে ইসমাইলি শিয়া, জাইদি শিয়া, শিয়াদের মধ্যে এখন 15-16টা দল। তার মানে হতো সত্যিকারের কোরআন না মানার কারণে, কোরআনকে গলতকরণ না করার কারণে কোরআন তাদের উপরে এই পর্যন্ত এইদিকে থাকে, নিচে যায় না। যদি কোরআন তাদের নিচে যাইতো তাহলে তারা আজকে আকিফুন ইতিকাফ বানাইতো না, একিন্দে মৃত্যু বানাইতো না। সূরা আযাবে, সূরা ভুলে গেলাম যে আল্লাহ বলছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি আল্লাহর ইবাদত ততক্ষণ করো যতক্ষণ পর্যন্ত তোমার পরিপূর্ণ বিশ্বাস না আসে। আর এখানে বানাইছে কি? মরার আগ পর্যন্ত নামাজ পড়ে। একিন মানে নাকি মরা। চিন্তা করেন। তাহলে এভাবে মসজিদ মানে নামাজ, উস্কুর মানে নামাজ, ইসাব্বিহু মানে নামাজ, বিহামদিহি মানে নামাজ। তাহলে এভাবে প্রত্যেকটা শব্দকে তারা লুকায়, সত্য শব্দটাকে লুকায় তারা সব নামাজ বানায় দিছে নামাজকে জায়েজ করার জন্য। অথচ নামাজ যদি আল্লাহর হুকুম হবে তাহলে আল্লাহ বলে দিতেন আসরের নামাজ এই সময়, মাগরিবের নামাজ এই সময়, ইশার নামাজ এই সময়, ফজর এই সময়, জোহর এই সময়। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, হ্যাঁ ফরজ, এগুলো আল্লাহ বলে দিতেন। কই কোরআন শরীফের মধ্যে তো তা বলে নাই। তাহলে নামাজ কোথায় পেলে? ইভেন আল্লাহ এটাও বলে নাই নামাজ যে পড়বে তাকে প্রতিদান দেওয়া হবে, এটাও বলে নাই। আবার এটাও বলে নাই নামাজ না পড়লে তাকে সাজা দেওয়া হবে। অথচ তাবলিগের ফাজাইলে আমলের মধ্যে লিখছে কি? 1 ওয়াক্ত নামাজ কাজা 80 হুক বা জাহান্নাম, 1 হুক বা সমান 2,88,00,000 বছর, নাউজুবিল্লাহ। অথচ নামাজের কোনো কথা কোরআনেই নাই। সলাত আছে, সে সলাত কোন সলাত? দায়েমি সলাত, আকিমুস সলাত, ওয়াতুজ যাকাত। সালাত কায়েম করতে হলে তোমাকে যাকাত দিতে হবে, মোহ ত্যাগ করতে হবে। দুনিয়ার মোহ যদি ত্যাগ করো তাহলে তুমি সালাত কায়েম করতে পারবে, অন্যথায় তুমি সালাত কায়েম করতে পারবে না। আমি ধ্যান সাধনায় বসলাম, আমার ওয়াইফ পিছন দিয়ে ডাকলো আমার বাজার নাই বাজার দাও, ছেলে বললো আমার কলেজের বেতন লাগবে বেতন দাও, মেয়ে বললো আমার স্কুলের পরীক্ষার ফি দাও। তাহলে আমার কি আর ধ্যান সাধনা হলো না? ধ্যান সাধনা কি হলো? ভঙ্গ হয়ে গেল। তাহলে আকিমুস সালাত, আল্লাহ বলছে সালাত যদি তুমি কায়েম করতে চাও, ওয়াতুজ যাকাত, যাকাত দিয়ে লও। যাকাত মানে দুনিয়ার মোহ ত্যাগ করা। দুনিয়ার যত লোভ লালসা, হিংসা, টাকা পয়সা, স্ত্রী, পরিবার, পরিজন যে ত্যাগ করতে পেরেছে ওই ব্যক্তি সালাত কায়েম করতে পেরেছে। আর ওই ব্যক্তির উপরে কোরআন নাজিল হয় যখন সে পরিপূর্ণ, ভিতর থেকে পরিপূর্ণ পাপ গুনাহ যা আছে একদম সব বের করে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়,
শাহরুর রমজান, রমজান শব্দটা জ্বালায় পোড়ায় সারখার করে ফ্রেশ হয়ে যায়, দেহবডিকে পাকপুতু করে ফেলায়, তখন তার উপরে কোরআন নাজিল হয়। আজকে কোরআন না বুঝার কারণে আজকে আমাদেরকে ধোঁকা দিচ্ছে এই মোল্লা মুন্সিরা, শুধু হাদিস আর হাদিস। কারণ কেন? হাদিস না হলে তারা দলিল দিতে পারবে না, তাদের ধর্ম ব্যবসা চলবে না। হাদিস দিয়েই ধর্ম ব্যবসা করতে চায়, হাদিস ছাড়া তাদের ধর্ম ব্যবসা চলবে না। হাদিস আছে বিদায় ধর্ম ব্যবসা আছে, আর হাদিস না থাকলে তাদের ধর্ম ব্যবসা থাকতো না। কারণ ধর্ম ব্যবসা করতে গেলে শুধু হাদিসে এ আছে, হাদিসে তা আছে। এই একটা হাদিস কি যে একটা জাল হাদিস, দুনিয়াতে যে একটা মসজিদ বানাবে, আখেরাতে বেহেশতের মধ্যে তার জন্য কি হবে? বিশাল ঘর বানানো হবে। নাউজুবিল্লাহ। কোরআনের কোথায় আছে যে এক ওয়াক্ত নামাজ পড়লে তাকে হুর গেলমান দেওয়া হবে, তাকে জান্নাত দেওয়া হবে? কোরআনের কোথাও আছে? তো তুমি কোথায় পাইলে এই মন গড়া ফতোয়া? এটা একটা জাল হাদিস। কোটি কোটি মসজিদ, এই মসজিদ না বানায় এই টাকাটা গরিব অসহায় মানুষকে দান করলে তারা বাঁচত। আজকে মসজিদের মধ্যে এসি, টাইলস। তুমি আল্লাহর হুকুম, ফরজ নামাজের সিজদা আল্লাহরে দাও, সুন্নতের সিজদাটা কারে দাও, নফলের সিজদাটা কারে দাও, তাহাজ্জুদের সিজদাটা কারে দাও? শিরক তোমরা করতেছো, আমরা না। আমরা কোরআন মানি, কোরআন অনুযায়ী জীবন গড়ি। তো যাই হোক, আমি আমার কথা ছিল এতেকাব। এতেকাব কোরআনের কোথাও নাই। আকিফুন, আর আকিফুন শব্দের অর্থ নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করার নাম আকিফুন। এতেকাব শব্দ বিরত থাকা, বিরতি নেওয়া, এটা। তো এতেকাব কোরআনের কোথাও নাই। আকিফুন দিয়ে এতেকাব বানাইছে তারা জোর করে, যাতে মানুষে 10 দিন ওই ঘরের মধ্যে বন্দি করে রাখা যায়। আর এই বন্দি তোমাদের জন্য না, এই রোজাও তো তোমাদের জন্য না। তাহলে তোমরা কেন ঘরের মধ্যে বন্দি থাকো? 10 দিন যে এতেকাব করো, জান্নাতি হয়ে যাবা, নিষ্পাপ হয়ে বেরোবা। এগুলো সম্পূর্ণ বোয়া, সম্পূর্ণ মিথ্যা। এর পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রহমবুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমি আমার শেষ সালাম ও ভক্তি আমার পাক পাঞ্জাতনের পাক রওজাই এবং সমস্ত অলিকুলের পাক রওজাই আমার দয়াল মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়ার পাক চরণে অদমের ভক্তি রইল। জয় গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে।